বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে নদীপথে বিষধর সাপ ও ক্ষুধার্ত কুমির মোতায়েনের এক বিতর্কিত প্রস্তাব দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের এই আত্মঘাতী এবং অমানবিক পরিকল্পনা নিয়ে এখন দুই বাংলায় বইছে সমালোচনার ঝড়। তবে কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে চাইছে ভারত? এর কারণ উঠে এলো আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশ ও ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রায় 3000 কিলোমিটার এলাকায় ভারত ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরার অনেক এলাকা রয়েছে দুর্গম পাহাড়, জলাভূমি এবং খরস্রোতা নদী। বিশেষ করে পশ্চিমবঙ্গের পেট্রোপোল বা সুন্দরবন সংলগ্ন নদীপথগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়া প্রায় অসম্ভব। বিএসএফ এর দাবি, এই সব নদীপথ দিয়ে সবচেয়ে বেশি অনুপ্রবেশ ঘটে, আর এই গ্যাপ পূরণ করতে তারা এবার প্রযুক্তির বদলে প্রকৃতির উপর ভরসা করতে চাইছে। সম্প্রতি বিএসএফ এর সদর দপ্তর থেকে পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টের ইউনিটগুলোতে একটি বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যেখানে বেড়া দেওয়া যাচ্ছে না সেখানে ভয়ঙ্কর সরীসৃপ প্রাণী মোতায়েন করার সম্ভাবনা খতিয়ে দেখতে। শুধু তাই নয়, এই কাজ কতদূর এগোলো তার জন্য অ্যাকশন টেকেন রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি কেবল হাস্যকর নয়, বরং চরম বিপজ্জনক। মানবাধিকার কর্মী অংশুমান চৌধুরী আল জাজিরাকে বলেন, বিষধর সাপ বা কুমির তো আর চেনে না কে বাংলাদেশি আর কে ভারতীয়। এটি অনুপ্রবেশ ঠেকানোর নামে সাধারণ মানুষকে হত্যার এক নীল নকশা। অন্যদিকে পরিবেশবাদীরা বলছেন, এর ভয়াবহ পরিণতির কথা। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত নদীগুলোতে কুমির বা বিষধর সাপের স্বাভাবিক আবাসস্থল নয়। জোর করে এখানে এসব প্রাণী ছাড়লে পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। বর্ষায় যখন নদী উপচে লোকালয়ে পানি ঢোকে, তখন এই সাপ বা কুমির ভারতীয় জনপদেও ঢুকে পড়বে। মাছ ধরতে গিয়ে প্রাণ হারাবে সাধারণ জেলেরা। ভারতের এই পরিকল্পনা অনেককে ডোনাল্ড ট্রাম্পের পুরনো এক আইডিয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। 2019 সালের দিকে আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসী ঠেকাতে একটি আজব প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন সীমান্তের দেওয়ালে বড় গর্ত খুঁড়ে সেখানে পানি ভরে সাপ আর কুমির ছেড়ে দিতে, যাতে কেউ সাঁতরে পার হতে না পারে। এই পরিকল্পনা ব্যাপক বিতর্কিত হয়েছিল। তবে 2025 সালে যুক্তরাষ্ট্রে অ্যালিগেটর আলক্রাটাস নামের একটি ডিটেনশন সেন্টার খোলা হয়, যার চারিদিকে কুমির ঘেরা জলাভূমি দিয়ে বেষ্টিত। ভারত সম্ভবত সেই নিষ্ঠুর পথেই হাঁটছে। অধিকার কর্মীদের অভিযোগ, মোদী সরকার এই জ্যান্ত দেওয়াল ব্যবহারের মাধ্যমে আসলে সংখ্যালঘু মুসলিম এবং বাঙালিদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। তথাকথিত অনুপ্রবেশকারীর তকমা দিয়ে সাধারণ মানুষকে কুমির বা সাপের মুখে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।